ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট ডাক্তার রামকুমার। সঙ্গীত জগতে শোকের ছায়া। আজকে আমাদের আলোচনা বাংলা ছবিতে একের পর এক হিট গান। আচমকা বেস্ট ফ্রেন্ড জুবিন গর্গের মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়লেন জিৎ, দেব, প্রীতম। ৩০ বছরের সম্পর্ক জিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে জুবিন গর্গের। জিতের সুর করা ছবি প্রেমী থেকে একের পর এক হিট ছবিতে গান গেয়েছেন সিঙ্গার জুবিন গর্গ। জুবিন গর্গের আচমকা মৃত্যু সংবাদে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। স্টুডিওতে বসে সঙ্গীতশিল্পী জুবিনেরই গাওয়া গান মিক্স করছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। তখনই প্রিয় বন্ধুর চলে যাওয়ার খবর এলো। বাকরুদ্ধ সুরকার জিৎ গাঙ্গুলি। চিরদিনই তুমি যে আমার, বোঝে না সে বোঝে না, পরাণ যায় জ্বলিয়ারে, তালিকা দীর্ঘ। শেষ বাংলা গানও গেয়ে গেলেন জিতের ছবির জন্যে। সে তো আজও বোঝে না ছবিতে গান গেয়েছেন জুবিন। সোহম চক্রবর্তী অভিনীত ছবিটি মুক্তির অপেক্ষায়। সেই ছবিতে জুবিনের গান স্টুডিওতে বসে মিক্স করছিলেন সুরকার জিৎ গাঙ্গুলি। তখনই সিঙ্গাপুর থেকে জীবনের মৃত্যু সংবাদ পান তিনি বিশ্বাস করতে পারছেন না যে তার প্রিয় বন্ধুর সঙ্গে আর কোনোদিনই তার দেখা হবে না। তার সুর করা ছবিতে আর কোনোদিন গান গাইবেন না জুবিন। মুম্বাই থেকে নিউজ 18 বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক প্রকার কেঁদেই ফেললেন জিৎ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় জুবিনের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন দেব ও সঙ্গীত পরিচালক গায়ক প্রীতম চক্রবর্তী। দেব লিখেছেন, তোমাকে মিস করব, শান্তিতে থেকো। প্রীতম চক্রবর্তী লিখেছেন, দুর্ঘটনায় জুবিন প্রাণ হারিয়েছে। এমন ঘটনা অবিশ্বাস্য ও দুঃখজনক। আমি এখনও বিশ্বাস করার চেষ্টা করছি। সমবেদনা জানাই গরিমা ও পরিবারকে। ওম শান্তি। রাহুলের চিরদিনই তুমি যে আমার, তার প্রথম ছবি সফল হয়েছিল পিয়ারে গানটির জন্যে। তারপরে রাহুল আর জুবিন কিন্তু জুটি বেঁধে অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। উত্তরবঙ্গে যখন প্রোগ্রাম করতেন তখন রাহুল আর জুবিন হোটেলে পাশাপাশি ঘরে থাকতেন, একসঙ্গে সময় কাটাতেন। তিনি বলেছেন যে তিনি খুব ভদ্র লোক ছিলেন, হৃদয়বান মানুষ ছিলেন এবং স্টাইলিশ ছিলেন জুবিন গর্গ। কিন্তু তার বোনের অনুষ্ঠান করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়। তারও, জুবিন গর্গ এবং তার বোন দুজনেরই দুর্ঘটনায় মৃত্যু হলো। তার বোন অভিনেত্রী ছিলেন। তার বোনের জন্যই তিনি সেই শোক পেয়ে তিনি কিন্তু মাদকাসক্ত হয়ে গিয়েছিলেন, এমনটা কিন্তু রাহুল জানান। যাই হোক, তিনি জিৎ গাঙ্গুলির জন্যে অনেক বাংলায় হিট গান কিন্তু দিয়ে গেছেন। আর তার গাওয়া এ আলি গ্যাংস্টার থেকে কিন্তু সুপার হিট হয়েছিল, যেটা গোটা দেশকে কিন্তু জাগিয়েছিল। এবং তার গাওয়া এই গান গোটা দেশে কিন্তু প্রচুর জনপ্রিয় হয়ে গিয়েছিল। ইভেন পাকিস্তান এবং দুবাইয়েও কিন্তু তার গাওয়া এই গান ছড়িয়ে পড়েছিল। তিনি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন, 12টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। তিনি শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না, মিউজিক ডিরেক্টর ছিলেন, সং রাইটার ছিলেন, ফিল্ম প্রডিউসার ছিলেন, ফিল্ম ডিরেক্টর ছিলেন এবং তার প্রতিভা ছিল অসামান্য। ওখানকার মানুষ, অর্থাৎ অসমের মানুষ, শিলচরের মানুষ তাকে ঈশ্বরের মতো মনে করত। রাহুল শিলচরে ঘুরতে গিয়ে দেখেছেন যে রাহুল ছিল সেখানকার একজন আইকন, শুধু গায়কই ছিলেন না। এবং শিলচরের মানুষের কাছে এই জুবিন গর্গ ছিলেন ঈশ্বরের মতো। যাই হোক, এই ট্যালেন্টেড সিঙ্গার অকালে প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। স্কুবা ডাইভিং করতে গিয়ে সিঙ্গাপুরে সমুদ্রে পড়ে গিয়ে তলিয়ে যান এবং তারপরে সিঙ্গাপুর পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং প্রাণ হারান। যাই হোক, তার মৃত্যুতে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। মে হিজ সোল রেস্ট ইন পিস।
আজ এখানেই শেষ করলাম। আবার নতুন আলোচনা নিয়ে আপনাদের